রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার কাছ থেকে পৃথিবীর সবচেয়ে সম্মান, মর্যাদা, খেদমত পাওয়ার অধিকারী ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। বললেন, তারপরে কার? তোমার মায়ের। এরপরে বললেন, তারপরে কার? বললেন, তোমার মায়ের। এরপরে জিজ্ঞেস করলেন, তারপরে কার? বললেন, তোমার পিতার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বললেন, চতুর্থ নম্বরে পিতার কথা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। কিন্তু খুবই অতীব দুঃখের বিষয়, এই হাদিসটি অধিকাংশ ক্ষেত্রে সন্তানের অনুসরণ করে না, বরং মা বাবার সম্পদ ভোগ দখল করে, মা বাবাকে বিশেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়, সামান্য সম্পদের জন্য পিতাকে রক্তাক্ত করে, অনেক সময় ভাই বোনদের মধ্যে সম্পদের বন্টনের জন্য পিতার জানাজার লাশ খাটিয়া পর্যন্ত আটকে দেয়, যা অতীব দুঃখজনক বিষয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কোরআন আয়াত নাজিল করেছেন যে তোমরা আমার ইবাদত পরে তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। অধিকাংশ সন্তান এই হাদিসের উপর আমল না করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তাদের হয়তো অনেক আমল থাকতে পারে, সেগুলো কোনো কাজে আসবে না।